চাষা, সিন চলাকালীন তুই কেন গেছিলি? আমি তখনই বলেছিলাম এরকম চাষা ভুষে লোক কাজ করতে পারবে না, শুধু তোমার জন্য কাজে নিয়েছিলাম। স্যার দয়া করে ম্যাডামকে কিছু বলবেন না, সব দোষ আমার। আসলে ওই লোকটা অন্ধ ছিল তো, তাই ওকে রাস্তাটা পার করাতে গেছিল। কি বললি? বেতন তোকে ওই অন্ধ লোকটা দেবে না আমি দেবো? আজ থেকে তোকে আমি যেটাই বলবো তোকে সেটাই শুনতে হবে, আন্ডারস্ট্যান্ড? স্যার, ওকে বকা আপনার ভুল হচ্ছে। ওই অন্ধ লোকটা যদি রাস্তা পার হতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যেত, তাহলে কি আপনি ওর জীবনটা ফিরিয়ে দিতে পারতেন? শুটিং তো 1 ঘন্টা পরেও করা হবে, তাই আমার মতো ও যা করেছে একদম ঠিক করেছে। সালমা, তুমি দেখছি আজকাল আমার মুখের উপরে কথা বলছো। তুমি ভুলে যেও না আমি একজন ডিরেক্টর। সরি স্যার। দেখি শটটা কতটুকু এসছে। আমার জন্য তুমি বারবার অপমান হয়েছো, আমি আর কাল থেকে কাজে আসবো না। কই অপমান হচ্ছে? আমি বলছি তুমি কাল থেকে কাজে আসবে। চলো, রেডি? আজ ডিরেক্টর সাহেব না তোকে আবার অপমান করবে। কেন রে ভাই, আমি এবার কি করবো? এই যে মেয়েদের মতো শাড়ি পরে আসিস, আমাদের মতো প্যান্ট পরতে পারিসনি? সত্যি কথা বলতে কি জানিস ভাই, আমার এই একটা আছে, কিন্তু অপরে থাকতে পারিনি, তাই লুঙ্গি পরে আসি। এই, একে আজে বাজে কথা বলিসনি। ম্যাডামকে বলে দিলে না আমাদেরকে অপমান করবে। ঠিক আছে চ। রোল, ক্যামেরা, অ্যাকশন। আজ নদীতে ঘুরতে এসে তোমার কেমন লাগছে বলো? আজ আমার খুব ভালো লাগছে। এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছে এখানে সারা জীবন থেকে যাই। আই এম সো হ্যাপি। এই সালমা, এই সালমা, এই কে আছো? একে বাঁচাও, একে তোলো, একে তোলো। এই হিরো, এই হিরো, হিরোইনকে বাঁচা, হিরোইনকে বাঁচা। না না, আমি রিস্ক নিয়ে জলে নামতে পারবো না, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। পারলে আপনি নামেন না। আমি তো সাঁতারই জানিনি। কি আছো? আমার হিরোইনকে বাঁচাও, আমার হিরোইনকে বাঁচাও। সালমা, সালমা, এই অনেক পানি খেয়ে ফেলেছে, একে কোনো বাড়িতে নিয়ে যাওয়া দরকার। এখানে কাছাকাছি বাড়ি কার পাবো? আমার বাড়ি কাছে হবে, তাতে দেখালি চলো। তুমি আমার পায়ে হাত দিচ্ছ কেন? পায়ে গরম তেল মালিশ করে দিছি, যেন তোমার ঠান্ডা কম লাগে। ওকে ওর কাজ করতে দাও মধু, না হলে তুমি তাড়াতাড়ি সুস্থ হবে না। আপনি? এটা আমার মা। আমাদের সব লোকজন কোথায়? ওরা সবাই খাওয়া দাওয়া করতে গিয়েছে মধু। আমি এত করে বলনু এখানে খেয়ে যেতে, কেউ খালো না। বাবু বলছিল তুমিও নাকি সকাল থেকে কিচ্ছু খাওনি। দাঁড়াও মধু, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। মা একটু ওঠো, 4টি ভাত খেয়ে নাও। না না মা, তোমাকে হাত বের করতে হবে না, আমি তোমার মায়ের মতো, আমি তোমাকে খাইয়ে দিছি। কাঁদছো কেন মা? তোমার কষ্ট হচ্ছে? আন্টি, অসুস্থতার জন্য আমি কাঁদছি না, আমি